অনেক রকম কাজ হচ্ছে। আমি অ্যাকচুয়ালি স্কুলের ম্যানেজিং কমিটির একজন সদস্য, কিন্তু সদস্য থাকা সত্ত্বেও আমরা স্কুলে কি হচ্ছে পুরো জানি না। বিল্ডিং হচ্ছে, বিল্ডিংটা বেশ ভালো টাকারই কাজ হচ্ছে, কিন্তু নতুন বিল্ডিংয়ে পুরনো ইট, এই ব্যাপারটা আমার আশ্চর্য লাগছে। স্কুলে কি কাজ হয় তা জানা নেই স্কুলের পরিচালন কমিটির সদস্যদের। স্কুলে নতুন বিল্ডিংয়ে পুরনো ইট ব্যবহার করা হচ্ছে, এই রকমই অভিযোগ তুলল স্কুল পরিচালন কমিটির সদস্য। এলাকার মানুষের অভিযোগ, মাঝে মধ্যে স্কুল থেকে পুরনো কাঠ ইট বেরিয়ে যাচ্ছে ভ্যানে করে। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয় তৈরি হচ্ছে নতুন বিল্ডিং, কিন্তু সেই বিল্ডিংয়ে ব্যবহার করা হচ্ছে পুরনো ইট। এরকমই অভিযোগ তুললেন স্কুলেরই পরিচালন কমিটির সদস্য স্বাগত রায়। তিনি আরও জানান, স্কুলে কি কাজ হচ্ছে তা আমাদের জানানো হয় না। পরিচালন কমিটির বেশ কিছু সদস্যকে অন্ধকারে রেখে স্কুলে দুর্নীতি হয়ে যাচ্ছে। এলাকার মানুষের থেকে অভিযোগ পেয়েছি স্কুলে একটি নতুন বিল্ডিং হচ্ছে, কিন্তু সেখানে ব্যবহার করা হচ্ছে পুরনো ইট। এর আগেও স্কুলের পুরনো সরঞ্জাম কোনো রকম নিয়ম না মেনেই বিক্রি করা হয়েছে। এই বিষয় নিয়ে শিক্ষা দপ্তরে ও রাজগঞ্জ বিডিওকে জানানো হবে। অনেক রকম কাজ হচ্ছে। আমি অ্যাকচুয়ালি স্কুলের ম্যানেজিং কমিটির একজন সদস্য, কিন্তু সদস্য থাকা সত্ত্বেও আমরা স্কুলে কি হচ্ছে পুরো জানি না। না আমাদের কোনো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যিনি টিচার ইনচার্জ আছেন তিনি জানান, কিন্তু রেজুলেশনের মাধ্যমে বা চিঠির মাধ্যমে আমাদের কোনো কিছু বলা হয় না। এটা আমিও দেখেছি এবং আপনারা হয়তো দেখেছেন, একটা বিল্ডিং হচ্ছে, বিল্ডিংটা বেশ ভালো টাকারই কাজ হচ্ছে, কিন্তু নতুন বিল্ডিংয়ে পুরনো ইট, এই ব্যাপারটা আমার আশ্চর্য লাগছে। হ্যাঁ, অভিযোগ একটা মিড ডে মিলের সমস্যা তো আছেই। স্কুলে পারচেজিং কমিটি নেই, তাছাড়া স্কুলে একটা ম্যানেজিং কমিটি থাকা সত্ত্বেও আমাদের ম্যানেজিং কমিটি যারা সদস্য আছে তাদের কোনো মতোই স্কুলের প্রেসিডেন্ট এবং যে টিআইসি আছে তারা আমাদের গুরুত্ব দেয় না। তারা নিজেরাই নিজেদের খেয়াল খুশির মতো কাজ করছে, আমরা কোনো গুরুত্বই পাই না সেখানে, এবং আমাদের কথা কোনো শোনা হয় না। তারা নিজেদের খেয়াল খুশির মতো স্কুল চালাচ্ছে এবং শোনা যাচ্ছে, এবং অনেকেই দেখেছে যে স্কুলে আসবাবপত্র, কাঠ, এগুলো বাইরে চলে যাচ্ছে, এবং আমি তো জানি এগুলো একটা অকশন হয় বা একটা আলোচনার মাধ্যমে ঠিক করে তারপরে ওগুলো বিক্রি হয়, কিন্তু সেগুলো কিছুই আমরা জানি না, কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এগুলো বুঝতে পারছি। একদম কমিটিকে অন্ধকারে রেখেই কাজ হচ্ছে এগুলো। না, কাজটা একতরফাই হচ্ছে। আমাদের যে কয়জন সদস্য আছে ম্যানেজিং কমিটি, শুধু প্রেসিডেন্ট আর টিআইসি, এরা বাদ বাকি আমাদের কাউকেই ইনভলভ করা হয় না কোনো কাজে। এখনও পর্যন্ত আমরা কাউকে জানাইনি। তা আমরা সত্যি এই স্কুলটা আমাদের এর সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে। আমরা স্কুলের স্টুডেন্ট, আমরা চাই স্কুলের উন্নতি হোক, স্কুলটা আরও ভালো রেজাল্ট করুক, ছাত্রছাত্রীরা সুষ্ঠু মতো পড়াশোনা করুক, উন্নতি হোক, এটাই চাই। কমিটিতে মোটামুটি আমরা এদিকে 4-5 জন, না কাউকে ডাকা হয়নি। দেখুন, স্কুলের স্বার্থে, শিক্ষার স্বার্থে আমরা ভিডিও তো আছেনই, এবং আমরা শিক্ষা দপ্তরেও যেতে পারি, এবং এই দুর্নীতি যেভাবে হচ্ছে এটা সত্যিকারে মানাও যায় না। অন্যদিকে এ বিষয়ে এলাকার মানুষ বিশ্বজিৎ বাড়ুই জানায়, মাঝে মধ্যে দেখা যায় স্কুল থেকে পুরনো কাঠ সহ কিছু সরঞ্জাম চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে তা জানা নেই। আমরা তো দেখি মাঝে মাঝে ভ্যানে ইট যায়, কাঠগুলো যায় না, সেটা তো বলতে পারবো না। আমরা গেটের সামনে থাকি, গেট থেকে বেরোয়, এতটুকুই দেখি, আর কিছুই না। এর মধ্যে কিছুদিন আগে কাঠ নিয়ে গেছে ভ্যানে, পুরোনো ভাঙাচোরা কাঠগুলো। পুরোনো ইট অনেকদিন আগে নিয়ে গেছে, যখন কনস্ট্রাকশন চালু হওয়ার আগে ভাঙাভাঙি হয়েছে তখন পুরোনো ইটগুলো নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, সেখানেও পুরোনো ইটের ব্যবহার আছে, সেটা বাইরের থেকেই দেখা যায়। বিল্ডিংয়ের মধ্যেই পুরোনো ইটের কাজ হচ্ছে, নতুন ইটও আছে কিছু, কিন্তু পুরোনো ইটগুলো সব বাইরে যেগুলো গাঁথনি করা আছে সব পুরোনো ইট। হ্যাঁ, কমিটিকে জানানো হয়েছে, কমিটি বলো, আমরাও ঠিক জানি না, ব্যাপারটা নিয়ে দেখবো। অন্যদিকে এই বিষয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি চেমেশ্বর রায় জানিয়েছেন, স্কুলে নতুন বিল্ডিং তৈরির সাথে সাথে স্কুলের পক্ষ থেকে একটি বাথরুম করা হচ্ছে। সেই বাথরুমে শুধুমাত্র পুরনো ইট ব্যবহার করা হয়েছে। যারা এই অভিযোগ করেছে তারা স্কুলে আসে না দীর্ঘদিন হলো।
তাই বিষয়টি না জেনেই অভিযোগ করেছে। নতুন বিল্ডিং মানে যেটা সরকারি অনুমোদিত যেটা বিল্ডিং সেইটা নতুন ইট দিয়েই করা হচ্ছে। হ্যাঁ, আর যেহেতু ওই পেছন দিকে ছেলেদের জন্য ল্যাট্রিন ইউরিনাল, তো যেটা সরকার থেকে বরাদ্দকৃত আছে সেটাতে হচ্ছে না, যেহেতু এখানে ছাত্র সংখ্যা বেশি, ওই জন্য আমাদের কমিটির টাকায় বাড়ানো হয়েছে এবং সেখানে পুরনো ইট দিয়ে করা হচ্ছে। আর যিনি কমপ্লেন করেছেন তিনি তো স্কুলে আসেন না, মিটিংয়ে আসেন না। হ্যাঁ, কাজগুলো কীভাবে চলছে তা ছাত্রছাত্রীর স্বার্থে আমরা সেইটুকু এক্সটেনশান করেছি, যেটুকু এক্সটেনশান সেটা আমাদের কমিটির টাকায়। এখন না আসলে কী করা যাবে, এটা তো যার তার ব্যাপার। সরকার করেছে, এখন চিঠি পায়, চিঠি পেয়েও আসে না, কিছু করার নাই। পুরনো ইট তো ওইটুকুই, মানে বাথরুমে।